সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যেই একটা বড়সড় আপডেট চলে এসছে যে N95 মাস্ক কিন্তু সাধারণ মানুষরা ব্যবহার করতে পারবে না। কেন্দ্র থেকে কিন্তু এমন পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কারণ মাস্ক ছাড়া এখন তো চলেই না। এই সময়ের মধ্যে এখন তো বলা হচ্ছে আবার N95 মাস্ক ব্যবহার করা যাবে না। তো কেন এমন বলা হচ্ছে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। চলুন দেখে নিই। বলছে নয়া ফরমান, N95 মাস্ক ব্যবহারে নিষেধাজ্ঞা, সতর্কতা জারি করল কেন্দ্র। বলছে দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছেন 40,000-এর বেশি মানুষ। এই মুহূর্তে দেশের কারণে আক্রান্তের সংখ্যা 11 লক্ষের কাছাকাছি। বিশেষজ্ঞের মতে সংক্রমণ এড়াতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। প্রথম থেকে N95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন তারা, কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে N95 মাস্ক ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। এই মাস্কের ব্যবহার একদমই নিরাপদ নয় বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। পাশাপাশি সোমবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি ফাটিয়ে N95 মাস্ক সম্বন্ধে সতর্ক করেছে কেন্দ্র। তো কেন্দ্রের এই চিঠিতে বা কেন্দ্রের তরফ থেকে চিঠিতে জানানো হয়েছে N95 মাস্ক ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এই মাস্ক ব্যবহারে ভাইরাস তো আটকাই না, উপরন্তু সংক্রমণ আরও বেশি করে ছড়াতে পারে। পাশাপাশি সরকারি বা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে এই ধরনের ভাল্ব লাগানো মাস্ক ব্যবহার না করে বরং স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে হাতে বানানো যে মাস্ক পাওয়া যাচ্ছে সেগুলি ব্যবহার করা অনেকটাই নিরাপদ। সব ধরনের কাপড় দিয়ে এই মাস্ক বানানো যেতে পারে। যে কোনো মাস্কই প্রতিদিন ভালো করে ধুয়ে পরিষ্কার করা দরকার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে বাইরে বেরোতে গেলে মাস্ক ব্যবহারের সময় যেন মুখ এবং নাক সম্পূর্ণ আবৃত থাকে, কোনোভাবেই যেন ফাঁক না থেকে যায়। এরপর বাড়ি ফিরে এসে আগে মাস্ককে গরম জলে 5 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে। তারপর ভালো করে শুকিয়ে পুনরায় মাস্কটি ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি N95 মাস্ক ব্যবহারের পর জীবাণুমুক্তকরণ করার ক্ষেত্রে অসতর্ক হলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই বাড়িতে বানানো 3 স্তরীয় বিশিষ্ট মাস্ক ব্যবহার করাই বাঞ্ছনীয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেশ কিছু সদস্য। এবং উল্লেখ্য, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন কেরলের বেশ কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে। অবশ্য গোষ্ঠী সংক্রমণ নিয়ে কিছু বলতে নারাজ এখনই কেন্দ্র। আরও কি বলছে, N95 মাস্ক এর সঠিক ব্যবহার হচ্ছে না, এতে বাড়তে পারে ঝুঁকি, সতর্কতা কেন্দ্রের। কি বলছে? N95 মাস্ক এবার বাড়াচ্ছে বিপদ। কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে এই মর্মে সতর্কতা জারি করেছে যে সাধারণ মানুষ যেন ভাল্ব রিসেপ্টরযুক্ত N95 মাস্ক ব্যবহার না করেন। কেন্দ্রের তরফে সতর্কতা জারি করা হয়েছে এই ধরনের মাস্ক তো করোনা ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচায় না, বরং ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল এর তরফে রাজ্যগুলির স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার প্রধান সচিবদের কাছে চিঠি পাঠিয়ে জানান যে দেখা গিয়েছে যে ভাল্ব রিসেপ্টর রয়েছে এমন মাস্কের সঠিক ব্যবহার হচ্ছে না। সাধারণ মানুষের জন্য এটি ব্যবহারের অনুপযুক্ত। তাই স্বাস্থ্যকর্মীরা ছাড়া সাধারণ মানুষ যেন এই মাস্ক ব্যবহার না করেন সেদিকে নজর দিতে হবে। চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয় যে কাজের জন্য মাস্ক পরা সেই ভাইরাস সংক্রমণ এতে আটকায় না, বরং এই মাস্কের ব্যবহারের ক্ষতিকারক দিকটাই অনেক বেশি। DGHS রাজীব গর্গের এই অ্যাডভাইজারিতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে যে হোমমেড মাস্ক পাওয়া যাচ্ছে তা ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে গত এপ্রিলে আরও একটি অ্যাডভাইজারি জারি করা হয়। সেখানেও ঘরোয়া পদ্ধতিতে বানানো মাস্ক দিয়ে নাক ও মুখ ঢেকে রাস্তায় বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকায় আরও বলা হয়েছিল প্রতিদিন ব্যবহারের পর মাস্ক পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ব্যবহার করা যে কোনো সুতির কাপড় দিয়ে তৈরি এই মাস্ক করা যেতে পারে। কাপড়ের রং ঠিক কী হবে সেটি নিয়ে কোনো বড় ব্যাপার নয়, তবে কাপড়টি যেন প্রথম 5 মিনিটের জন্য ফুটন্ত জলে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় সেটি নিশ্চিত করতে হবে। ব্যবহারের আগে মাস্কটি যেন ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় সেদিকেও নজর দিতে হবে। গরম জলে ধোয়ার সময় তাতে সামান্য নুন যোগ করার পরামর্শও দেওয়া হয়েছে। বাড়িতে তৈরি করলে মাস্কটি এমনভাবে তৈরি করতে হবে যাতে
তা মুখে ভালোভাবে ফিট হয়, দুপাশে যেন কোনো ফাঁক না থাকে। মাস্ক পরার আগে হাত ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে মাস্ক যদি স্যাঁতসেঁতে বা আর্দ্র হয়ে যায় তাহলে অবশ্যই সেটা ফেলে দিয়ে অন্য মাস্ক ব্যবহার করুন। এই ধরনের মাস্ক একক ব্যবহারযোগ্য, এটিকে পুনর্ব্যবহার বা না করাই পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে মেনলি কিন্তু সংক্রমণের আশঙ্কা থেকে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এই N95 মাস্ক কিন্তু ব্যবহার করতে বারণ করছে। তো কারণ এটাকে সঠিকভাবে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে না বা যাচ্ছে না, সেই জন্য বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করার জন্য কেন্দ্র কিন্তু বারবার বলছে। তো এটাই ছিল এখনকার বড় আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।